হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, শুধু আল্লাহ পাক এই জায়গাতে থাকতো হননি। আল্লাহ কোরআনে আবার বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করো না। আল্লাহ বলছে কাদের সঙ্গে? মুমিন ছাড়া কারোর সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। গাজী বাবা মুমিন ছিলেন কি ছিলেন না? মুজাদ্দিদ জামান বাংলা হুজুর পীর কেবলা মুমিন ছিলেন কি ছিলেন না? তার পাঁচ চাওলাদ ছিলেন কি ছিলেন না? তার খলিফাগণ ছিলেন কি ছিলেন না? তাহলে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা মুমিন ছাড়া অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করো না। আমার বুঝছেন আমার কথা? বুঝছেন তো? তাহলে বিশ্বাস করো, আজকে সেই কোরআনের ভিতরে রাসূলুল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফে তিনটে কথা বলেছিলেন, তিনটে কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলেন আর বলেছিলেন আমি রাসূলুল্লাহ জবান থেকে যে কথা বলি আসমানের উপরে এই কথাটাকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন। কোন যুবক সে রুজি তালাশ করছে, রুজি পাচ্ছে না। কোন যুবক তার মধ্যে শান্তি নাই, কোন বাড়িতে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই, শরীর দুর্বল, রোগ, যৌবন শক্তি রাস্তায় যাচ্ছে, নানান সমস্যার মধ্যে আমরা গুলিয়ে গেছি। কিন্তু বিশ্বাস করে রাসূলুল্লাহ বলে আবু বকর আমি রাসূলুল্লাহ, যেখানে আল্লাহর নাম সেখানে আমি রাসূলুল্লাহর নাম। জোরে বলেন। যেখানে আল্লাহর নাম সেখানে আমি রাসূলুল্লাহর নাম, আর যেখানে আল্লাহর নাম আলোচনা করা হয় ওই জায়গায় রাসূলুল্লাহর নাম আলোচনা করা হয়। আর আমি রাসূলুল্লাহ যেখানে আলোচনা করি আমার উম্মতের কথাই আলোচনা করি, কারণ আমি আমার উম্মতকে ভালোবাসি। সেই রাসূল আবার বলছেন এ বাবা আবু বকর শোনো, আমি তিনটা আয়াত দিয়ে যাব, ওই তিনটা আয়াতের ভিতরে তিনটা আমল আছে। কটা আমল? এই তিনটা আমল যদি করতে পারে তোমার দ্বারায়, আমার দ্বারায়, আমার উম্মতের দ্বারায় যেটা অসম্ভব এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলেন। যদি বলা যায় আমার হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। তাওবা সিদ্দিক আল্লাহ রাসূলকে বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলেন আল্লাহ সে আয়াতগুলো তেলাওয়াত করে। ও যুবকেরা, আল্লাহ পাক কোরআন পাকে এই ভিতরে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করতে হবে। তুই আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে হাবিব আপনি জানিয়ে দিন আমি আল্লাহ, আমাকে যারা ভালোবাসতে চায় আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মহব্বত করে। আপনি তাকে তো বিশ্ব নবী মুস্তাফা আমাদের নবী। জোরে বলুন মা ফাতেমার কথা চিন্তা করেন না, হাসান হোসেনের কথা চিন্তা করেন না, আমার রাসূল সদা সর্বদা উম্মতের কথা চিন্তা করে। জোরে বলুন আমার রাসূল সব সহ্য করতে পারে। রাসূলুল্লাহর উম্মত জাহান্নামে যাবে, আল্লাহর রাসূল এটা কখনো সহ্য করতে পারে না। এ যুবক, তাই আমি আপনাদের কাছে আপনার পীরের আওলাদ হিসেবে দয়া করে বলে গেলাম বিশ্বাস করুন, নিজের ঈমানটাকে মজবুত করুন, কারণ মৃত্যুর পরে দুটো জিনিস আপনার কবরে যাবে, ঈমান যাবে, আমল যাবে। ঈমান যাবে, আমল যাবে। এই ঈমান এবং আমল নিয়ে যাবার প্রস্তুতি শুরু করেন, কারণ আল্লাহর কোরআন বলছে ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা যাবে না, এক সেকেন্ড লেট করা হবে না। আমার সোনার ভাইরা 9টার সময় জামাত হতো, বুঝতে পেরেছেন? এটা তাকবীর দান নারে তাকবীর, তাকবীর দান নারে তাকবীর। তুমি
মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে হবে সুবহানাল্লাহ জোরে হবে তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা মদিনা মদিনা করে হয়ে যায় ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি নবী যে আছেন শুয়ে জান্নাতেরই টুকরা বলে করলেন ঘোষণা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা সবাই তো জান্নাত পাবে জাহান্নামের না আমি গগন জান্নাত জাহান্নাম কিছুই চাই না কামনা শুধু দিদারে নবী রব্বানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা মদিনা মদিনা করে হয়ে যায় ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা এই পর্যন্ত বহু গজল বলা হয়ে গেছে আমি এত গজল বলি এই লামার সঙ্গে পড়ো গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনে সুখে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির তাত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তোলে তোলে কেটে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা সুযোগ পেলে পরা
তোমার হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালো ফুলকে পছন্দ করি রংটি কোথায় পেলে কালো ফুলকে পছন্দ করি রংটি কোথায় পেলে নবীজির কেশ মুবারক কালো ছিল বলে তাই কালো ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা আল্লাহ আমার ভাই হয়তো আমার দ্বারা কোনো ব্যথা পেয়েছে আমার দ্বারা কেউ যদি ব্যথা পেয়ে থাকেন আল্লাহর রাসূল ক্ষমা করে দেবেন দাওয়াত দিয়ে যাচ্ছে নিউ টাউন ইকো পার্ক আছে ইকো পার্কের পাশে মাজলাই ইকটাঙ্গা দরবার শরীফে ইসালে সওয়াব চৈত্র মাসের প্রথম শনিবার ওখান থেকে 7 কিলোমিটার দূর আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে 22 চৈত্র ইসালে সওয়াব আমি সকল ভাইদেরকে দাওয়াত করে গেলাম আসসালামু আলাইকুম সকাল হ্যাঁ জামা নামাজ এক্ষুনি জামা আমাকে সালাম দেন